অন্তর্বর্তীকালীন সরকার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে, যেগুলো আমি মনে করি হাসিনা পরবর্তী এই অস্থির সময়ে জনগণের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর। এই বিষয়গুলো আমাদের উচিত ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া, প্রচার করা। এবং এই বিষয়টা আমরা যারা এই বিপ্লব সাধিত করেছি, আপনারা যারা এই বিপ্লবের পক্ষে ছিলেন, আপনাদের সবার একটা কাজ, একটা দায়িত্ব। আপনারা নিজেরা যার যার অবস্থান থেকে এগুলো করবেন, অথবা আমাদের আলোচনাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। যেভাবে হোক না কেন আপনারা কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন যে হাসিনার পতন ইন এনি কনসিডারেশন সব দিক থেকে আমাদের জন্য মঙ্গলজনক। একটা সিঙ্গেল উপাদান যেন জনগণের কেউ দেখাতে না পারে যে হাসিনা থাকলে মনে হয় এই বিষয়টা ভালো হতো। কোনো বিষয় ভালো হতো না। অনেকে বলার চেষ্টা করবে যে না, হাসিনা থাকলে মনে হয় বিদ্যুৎ ব্যবস্থা একটু ভালো থাকতো। না, মোটেও ভালো থাকতো না। হাসিনা থাকলে মনে হয় দ্রব্যমূল্যটা একটু স্টেবল থাকতো। মোটেই না। হাসিনা থাকলে অ্যাটলিস্ট মনে হয় চুরি ডাকাতি কম হতো। মোটেই না। হাসিনা থাকলে মনে হয় ট্রাফিক ব্যবস্থা এরকম যানজটের ঘটনা না ঘটতো। মোটেই না। কোনো কিছুতে যেন জনগণ মনে করতে না পারে যে হাসিনা থাকলে মনে হয় ভালো হতো। এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করতে হবে, সরকারকেও নিশ্চিত করতে হবে, এবং আমরা জনগণকে এটা বুঝাবো। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, বোঝানোর দায়িত্ব আমাদের। দর্শক, এই সময়ে মানুষ কি চায়? এখন জনগণের কাছে সবচাইতে বড় পাওয়া হচ্ছে যদি দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে আসে, অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে যদি অর্থনীতিতে গতিশীলতা আসে। এর মানে বেকারত্ব কমবে, অর্থনীতি সচল হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। মানুষ খেয়ে পরে ভালো থাকবে, নিরাপদে রাস্তাঘাটে চলাচল করবে, বাক স্বাধীনতা থাকবে। এগুলোই জনগণ চায়। ভোটের চাইতে বরং অর্থনৈতিক স্থিতিশীলতা, বিশেষ করে দ্রব্যমূল্যের একটা নিয়ন্ত্রণ, এটা হচ্ছে ভোটের চাইতেও জরুরি। সাধারণ জনগণ এর চাইতে বড় চাওয়ার কিছু নেই। এবং আমরা এই সরকারকে যেসব বিষয়ে চাপ প্রয়োগ করব, যেসব বিষয়ে আন্দোলন করব, তার মধ্যে একটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে দিতে হবে জরুরি ভিত্তিতে। দ্রব্যমূল্য এখন আমাদের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। তো এই বিষয়ে কিছু সমস্যার সমাধান হতে যাচ্ছে। একটা খবর, প্রধান উপদেষ্টার সঙ্গে গভর্নরের বৈঠক, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠক, 4টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত 4টা এই সময় জনগণের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হিসেবে আমরা উল্লেখ করতে চাই। থানা চালু হয়েছে, পুলিশ ফিরে এসেছে। এর চাইতে বড় স্বস্তির খবর হচ্ছে দ্রব্যমূল্য কমবে। হাসিনার সিন্ডিকেট ধ্বংস হবে, হাসিনার সব অপকর্মের সমাধান হবে, হাসিনার দুর্নীতি ধরা পড়ছে, ফালতু মেগা প্রজেক্টগুলো বন্ধ করা হবে, অপচয় রোধ হবে, 1 টাকার কাজ 100 টাকা দিয়ে করা হবে না, এতেই খরচ কমে আসবে, একটা সুন্দর সমস্যার সমাধান হবে। দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর। অত্যন্ত ভালো লোক, দক্ষ অর্থনীতিবিদ। তার নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকিং সেক্টরটা দেখেন, এখন কিন্তু অর্থনীতিবিদের অভাব নেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি একজন উঁচু মাপের অর্থনীতিবিদ এবং আওয়ামী লীগের দালাল না। হাসিনার কথায় উঠবেন বসবেন বা কারো কথায় উঠবেন বসবেন তা না। অর্থনৈতিক পার্সপেক্টিভ থেকেই বাংলাদেশ ব্যাংক চালাবেন। ঋণ খেলাপিদের কথায় কান ধরে উঠবেন বসবেন আগের গভর্নরদের মতো তা না। স্বাধীন গভর্নর। প্রধান উপদেষ্টা নিজেই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ। এই উপদেষ্টা পরিষদে আরো বেশ কয়েকজন বিশ্বকাপান অর্থনীতিবিদ রয়েছে। অতএব অর্থনীতিতে আপনাদের জন্য সুখবর। এটা আমাদের জন্য বড় পাওয়া যে ওয়ার্ল্ড ওয়াইড রেপুটেড লোকজন এখন আমাদের সরকার চালাচ্ছে। এখন আগের হাসিনা আমলের মতো আর্টসে পড়া ইঞ্জিনিয়ার দেশ চালাচ্ছে না। ইংলিশে অনার্স মাস্টার্স করা ডাক্তার, মানে ইংলিশে অনার্স মাস্টার্স করে সে স্বাস্থ্যমন্ত্রী, এভাবে চলবে না। যার অভিজ্ঞতা রয়েছে স্বাস্থ্য খাত নিয়ে, সেই এখন স্বাস্থ্য উপদেষ্টা আছেন। প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একেবারে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এগুলো আমাদের কাছে জানানো হয়েছে। বৈঠকে আর্থিক খাত স্থিতিশীল সংস্কার এবং মূল্যস্ফীতি মোকাবেলার জন্য অন্তর্বর্তী সরকারের 4টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মানে মূল্যস্ফীতি মোকাবেলা হবে। ডক্টর ইউনূস সরকারের প্রায়োরিটি হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে আনা। আমরা ধন্যবাদ জানাই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং এর কার্যকারিতা আমরা দেখতে চাই, সুফল পেতে চাই। আমরা হাসিনা আমলের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা সহ্য করতে চাই না। এক, চাহিদা ও যোগানের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বিদ্যমান মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে। এজন্য মুদ্রানীতিকে সংকোচনমূলক অবস্থায় ধরে রাখতে হবে এবং একই সঙ্গে সরবরাহ পরিস্থিতি উন্নয়ন ঘটাতে হবে।
এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। তবে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি পেতে সবাইকে আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে। এর মানে আপনাদের জন্য সুখবর হচ্ছে কিছুদিনের মধ্যেই আপনাদের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নেই অভিযোগ, এটার একটা সমাধান ইনশাল্লাহ হবে। বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড 1% থেকে 2.5% করা হয়েছে। এতে এই যে ব্যাংকিং খাতের অস্থিরতা কমবে, তারল্যের সংকট, টাকা নাই, টাকা উঠাতে পারে না, অমুক তমুক সব এসালাম নিয়ে গিয়েছে, এগুলো সব সমস্যার সমাধান হবে। ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হচ্ছে। ইসলামী ব্যাংক নিয়ম অনুযায়ী চলবে, কোনো লুটেরাদের আর জায়গা হবে না। ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা নিয়ে বিশদ আলোচনা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে সংস্কারের বিষয়টি চলে এসেছে। ব্যাংকিং খাতের টেকসই সংস্কারের জন্য একটি ব্যাংকিং কমিশন গঠন করে দ্রুত কার্যকর নেওয়া হবে। ব্যাংক চলবে অর্থনৈতিক থিওরি অনুযায়ী। এসালোমের থিওরি, হাসিনার থিওরি, ডিজিএফআই এর থিওরিতে চলবে না, জনগণের কল্যাণে চলবে। অর্থনীতিবিদরা এখন চালাবে। আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি এবং সংস্কারের বিষয়ে একটি রূপকল্প তৈরি করা হবে, যা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার 100 দিনের মধ্যে প্রকাশ হবে। শুধু এগুলো না দর্শক, আরো নানান বিষয়ে চমৎকার চমৎকার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিচ্ছে। এসে অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি সবগুলো নিয়ন্ত্রণের মধ্যে আসতেছে। দুর্নীতিবাজদেরকে আটকে দেওয়া হচ্ছে। দর্শক, যারা যেমন একটা খবর, নরসিংদীতে সেনাবাহিনীর মধ্যস্থায় কাজে ফিরলেন 20,000 শ্রমিক। এর মানে এটা একটা বড়, 20,000 শ্রমিক কাজ করতে চাচ্ছিল না, সমাধান হয়েছে। এটা আমাদের জন্য স্বস্তি, সব ঠিক হয়ে যাবে। হাসিনা আমলে কোনো অপকর্ম থাকবে না, অসুবিধা থাকবে না, সব নতুন ভাবে সুবিন্যস্ত ভাবে চলবে। আইজিপির আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলো চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এর মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো খুব শীঘ্রই অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। আপনারা নিরাপদে ঘুরবেন, ছিনতাইকারী থাকবে না, চোর বাটপার, হত্যা, ধর্ষণ কিছুই থাকবে না, যেগুলো হাসিনা আমলে ছিল। লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার হচ্ছে, ফেরত আসছে, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। এবং হাসিনার যে বড় বড় দুর্নীতিবাজ, তাদের ব্যাংক হিসাব জব্দ হচ্ছে। যেমন এই যে ডিবি হারুন, তার ব্যাংক হিসাব জব্দ হচ্ছে, তার দুর্নীতির খবর আসছে। আসাদুজ্জামান খান থেকে শুরু করে আওয়ামী লীগের মন্ত্রীদের, অধিকাংশ মন্ত্রীদের বা প্রায় সব মন্ত্রীদের বা বড় বড় নেতাদের ব্যাংক হিসাব জব্দ হবে, তাদের অনেক সম্পত্তি জব্দ হবে। এর মানে এই জব্দকৃত সম্পত্তির যে ব্যবহারের নীতিমালা রয়েছে, এই সম্পত্তি দিয়ে এবং অপচয় রোধ, অপ্রয়োজনীয় মেগা প্রজেক্ট, যেখানে যেমন মেট্রো রেল 1 বছরও চালু হবে না, শত শত কোটি টাকা লাগবে, অমুক তমুক, অথচ আমরা দেখতে পাচ্ছি যে সব ঠিক হয়ে গেছে, চালু হওয়ার যে কোনো সময়ের ব্যাপার। ইন্টারনাল কিছু সমস্যা আছে, আওয়ামী আমলে নিয়োগকৃত কিছু লোকজন এখনো ঝামেলা করছে, এমনিতে টেকনিক্যাল সমস্যা নেই। এর মানে সব সমস্যার সমাধান হতে যাচ্ছে। অর্থনীতি থেকে শুরু করে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। আপনারা খুব শীঘ্রই এমন একটা বাংলাদেশ দেখবেন, আপনারা সবাই মন থেকে ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ দিতে পারবেন এবং আপনারা কিছুদিন পর বলবেন যে এই সরকারই থাকুক, এরা আরো বেশি দিন থাকুক। অতএব প্রত্যেকটা জায়গায় হাসিনার চলে যাওয়াটা যে আমাদের জন্য রহমত, সেটা প্রমাণিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ।